আসসালামু আলাইকুম। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সকল ধর্মের ছাত্র কিংবা শিক্ষক, ইসলামিক দায়ী ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন এই নভেম্বরের 29 তারিখ, যদি আল্লাহ চায়। তো তার এই আশাটা, এটা লিক হয়ে গেছে, এটা ইন্ডিয়া জেনে গেছে। এরপর থেকে ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছে, তিনি একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন জাকির নায়েককে যেন তাদের হাতে হস্তান্তর করা হয়। জাকির নায়েক একজন ওয়ান্টেড, জাকির নায়েক একজন অপরাধী। তো বাংলাদেশের যে সব থেকে জঘন্য ঘৃণিত অপরাধী, অসংখ্য মজলুমের রক্ত যার হাতে আছে, অসংখ্য শিশু, অসংখ্য যুবকের রক্ত যার হাতে আছে, সেই অপরাধীকে তারা বসায় বসায় খাওয়াইতেছে, শোয়াই রাখতেছে, ঠিক আছে, পালতেছে এক কথায়। এবং যে চাইছে মোদি, নরেন্দ্র মোদি একজন কসাই, ইন্ডিয়ার গুজরাটের কসাই, যার হাতে অসংখ্য মজলুম মুসলমানের রক্ত লেগে আছে, লক্ষ লক্ষ লক্ষ। তো দীর্ঘ 17 বছর এই জাকির নায়েক কেন বাংলাদেশে আসতে পারে না, এবং জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়, এখন কারণটা বোঝা গেল কোন কারণে। এবং বাংলাদেশে যে দীর্ঘ 17 বছর ইন্ডিয়ার রাজত্ব চলছে, মোদির রাজত্ব চলছে, এবং মোদির দাসদাসীরা এই দেশটাকে পরিচালনা করছে, এতে কোনো অবিশ্বাস করার মতো কোনো অবকাশ নেই। তো যেটা সব থেকে মূল বিষয়, যে বাংলাদেশে জাকির নায়েক ঢোকার পর কিন্তু একটা অরাজকতা, নাশকতা কিংবা দেশের ভিতরে একটা অস্থিরতা, অশান্তির সৃষ্টি হইতে পারে জাকির নায়েককে নিয়ে। এবং এটা কারা করবে? যারা মোদির পোষা কুকুর আছে, যারা ইন্ডিয়ান দালাল আছে, ইন্ডিয়ান দালাল বলবো না, বলবো মোদির পোষা কুকুর যারা আছে তারা। যেহেতু ইন্ডিয়া দীর্ঘ 700-800 বছর মুসলিমরা শাসন করছে, অতএব ইন্ডিয়া মুসলমানের ভূখণ্ড, সেটাকে এখন এই মোদির মতো কসাই এবং রক্ত পিপাসুর হাতে এখন চলে গিয়েছে। তো যাই হোক, তো এই যে মোদির যে পালিত কুকুরগুলা, সেই কুকুরগুলা নিয়ে সমস্যা। যেমন কথায় আছে যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, তাইলে বাহিরের ইঁদুর ঘরের ভিতরে ঢুকতে খুবই সহজ হয়ে যায়, এবং সেখানে যা যা আছে সবকিছু ধ্বংস করতে খুব ইজি হয়ে যায়। তো ঘরের ইঁদুর থেকে সাবধান থাকতে হবে, এই ঘরের ইঁদুরকে দমন করতে হবে, এই ঘরের ইঁদুর কি দমন করতে হবে। তো আমাদের দেশে অসংখ্য ইন্ডিয়ান ইঁদুর বসবাস করতেছে, ইন্ডিয়ান কুকুর বসবাস করতেছে, যারা ইন্ডিয়ার কথায় আছে এবং বাংলাদেশকে ক্ষতি করে, এবং তারা লেকচার দেয় সুশীল সাজে, ঠিক আছে। তারা বাঙ্গু, প্রগতিশীল, সুশীল, সমাজকর্মী, সমাজসেবক সাজে আর কি। তারা বলে আমরা জাতির ভালো চাই, দেশের ভালো চাই। মূলত তারা নিজের পকেটকে ভরে এবং ইন্ডিয়ার দালালি করে দেশকে চিরতরে ধ্বংসের পথে ঠেলা দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো ডক্টর জাকির নায়েকরে নিয়ে যে কোনো ষড়যন্ত্র হইবে, নাশকতা হইবে, এটা কখনোই আমরা মেনে নিব না। যদি 1% জন্য কোনো সমস্যার সৃষ্টি করে, তাহলে ওই বাঙ্গু, প্রগতিশীল, সমাজসেবক, মুখোশধারী সমাজসেবককে একদম উচিত জবাব দেওয়া হবে, উচিত শিক্ষা দেওয়া হবে। ইন্ডিয়ান দালালি এবং মোদির কুকুরদের কোনো স্থান এখন আর বাংলাদেশে নাই। মোদির কুকুরদের কোনো স্থান এই দেশের মাটিতে আর হবে না। তো এই মোদির কুকুরদেরকে বলতে চাই, মোদির কুকুররা বিভিন্ন সেক্টরে আছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে, এবং প্রশাসনিক খাদেও এই মোদির কুকুররা আছে, প্রশাসনিক সেক্টর গুলোতেও মোদির কুকুররা বসে আছে। এই মোদির কুকুরদেরকে যতক্ষণ পর্যন্ত দমন না করা যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কি স্বস্তি, শান্তি, শৃঙ্খলা ফিরে আসবে না। তো আমাদের কি দরকার? আমাদের এমন একজন দেশপ্রেমিক, সাহসী জেনারেল দরকার, যে জেনারেলের একটা আদেশে, একটা হুকুমে ইন্ডিয়ায় শত শত মিসাইল গিয়া পড়বে, পিছন বরাবর মিসাইল হামলাই দিতে হবে। এরকম একজন দেশপ্রেমিক এই মুহূর্তে আমাদের দরকার। ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করেছে একটা জঙ্গি নাটক সাজায়া, হোলিয়াটিজমের যে নাটকটা সাজায়া, এরপর সেখানে নাকি 2 জন জঙ্গি ধরা খায়, বলতেছে জাকির নায়েকের জাকির নায়েক তাদের অনুপ্রেরণায় এই হামলা করার জন্য। কতটা মিথ্যা এবং কতটা বানোয়াট এবং ভণ্ড। অথচ জাকির নায়েকের শত শত ভিডিওকে টেস্ট করা হয়েছে, বক্তব্য টেস্ট করা হয়েছে, একটার ভিতরে এরকম কোনো কথা নাই। মূল কথা হয়েছে গিয়ে জাকির নায়েক ইন্ডিয়ায় যারা অন্ধকারে বসবাস করতেছিল, সেই অন্ধকার যুগে বসবাস করতেছে, যারা আলোর দেখা পায় নাই, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথটা দেখাই দিছিল। এইটাই হচ্ছে ইন্ডিয়ার এই যে উগ্র, আপনার গেরুয়া, যারা স্লোগান দেয়, জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে তারপর গিয়া মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, রক্ত ঝরাইতেছে। এই উগ্র গেরুয়া বাহিনীদের সমস্যা হচ্ছে এইটাই, যে ইন্ডিয়ান যারা অন্ধকারে আছে তাদেরকে আলোর পথটা দেখাই দিতেছে, এবং এই যারা এই উগ্র গেরুয়া বাহিনী, এদের ব্যবসা কইমা যাচ্ছে, এদের হিন্দুত্ববাদ, যে চরম হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদের ক্ষতি হচ্ছে, এই হিন্দু রাষ্ট্রটা আস্তে আস্তে মুসলমানে কনভার্ট হয়ে যাবে, এই ভয়ে এরা জাকির নায়েক নিয়ে একটা নোংরা রাজনীতি খেলতেছে, এবং সেই রাজনীতির একটা নোংরা অংশ বানাইছে আমাদের
বাংলাদেশকে। এই বাংলাদেশের যে লালিত পালিত যে মোদির কুকুর আছে, এদেরকে নিয়ে বাংলাদেশের ভিতরেও একটা একটা মনে করেন একটা অরাজকত অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে এবং এখনো চাবে। তো আমরা এই ধরনের অশান্তি চাই না। আমরা এই ধরনের যে বাংলাদেশের ভিতর যে মনে করেন ভারতের যে ইঁদুর আছে, মোদির যে পালিত কুকুর আছে, এদেরকে আমাদেরকে দমন করতে হবে। এদেরকে যদি আমরা দমন না করতে পারি তাহলে আমাদের দেশে কোনোদিন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আমরা 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 মুসলমানরা আরো বেশি নির্যাতিত হব, আরো বেশি নিপীড়িত হব। ধীরে ধীরে মুসলমানরা মনে করেন মুসলমানের রক্ত আরো বেশি ঝরবে। অতএব এই সকল যে ইঁদুর আছে, ঘরের ইঁদুর, এদেরকে আগে দমন করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।